পাহাড় কখনো শুধু পাহাড় নয়, ওরা আসলে সময়ের স্তূপ, যেখানে মেঘেরা এসে রেখে যায় তাদের গোপন ডায়েরি। হিমালয়ের এক শান্ত অথচ রহস্যময়ের অধ্যায়ের দিকে আমাদের এবারের যাত্রা। সিকিম, ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য, কিন্তু সংস্কৃতি, প্রকৃতি আর অনুভূতির দিক থেকে এর বিস্তার অসীম। লেপচা, ভুটিয়া আর নেপালি সংস্কৃতির মেলবন্ধনে গড়ে ওঠা এই ভূখণ্ডে যেন প্রতিটা প্রার্থনার পতাকা বাতাসে বয়ে আনে আশার বাণী। এই সিরিজ জুড়ে মূলত থাকবে সিকিমের পূর্ব প্রান্ত, যার মূল আকর্ষণ সিল্ক রুট। রেশমের মতো এই রাস্তার প্রতিটা বাঁকে অপেক্ষা করে নতুন বিস্ময়। আর রয়েছে বরফকোলা জলে তৈরি আয়নার মতো ছাঙ্গু লেক, যেখানে আকাশ প্রতিনিয়ত দেখে নেয় নিজের প্রতিচ্ছবি। সেই পথেই হঠাৎ খুলে যায় নাথাং ভ্যালির মতো এক নিঃশব্দ শূন্যতার দরজা। এই যাত্রায় আমরা 6 বন্ধু, হাসি, মজা আর অগাধ উত্তেজনা নিয়ে পা বাড়ালাম এক নতুনের দিকে। হয়তো এই রাস্তাগুলো আমাদের নিয়ে যাবে কোনো অজানার দিকে, কিন্তু একটা বিষয় নিশ্চিত, এই ট্রিপ যখন শেষ হবে তখন মন জুড়ে থাকবে শুধুই একরাশ স্মৃতির সম্ভার। এখন শুধু একটাই প্রশ্ন, আমাদের সঙ্গে তোমরাও কি এই যাত্রার জন্য প্রস্তুত? কথা দিতে পারি, সেখানে থাকবে মেঘের ভেতর দিয়ে চলা রাস্তা, বরফ ছোঁয়া হাওয়া আর এমন কিছু জায়গা যেগুলো ছবির থেকেও বেশি অবাস্তব লাগে। তাহলে চলো রেকর্ডিং মোড অন করা যাক আর শুরু হোক ইস্ট সিকিম সিরিজের প্রথম পর্ব। তোমাদের সঙ্গী আমি সুপর্ণা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ান্ডার গার্ল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে 27শে ফেব্রুয়ারি, আর এই বছরের আমাদের প্রথম ট্রিপ আজ থেকে শুরু হচ্ছে। আমরা যাচ্ছি সিকিম, ইস্ট সিকিম মেনলি। তার জন্য আমাদের আজকে রাতে ট্রেন রয়েছে শিয়ালদা থেকে। আমরা যাব 12377 পদাতিক এক্সপ্রেসে। সেটাই আমরা কালকে সকালবেলা এনজিপি স্টেশনে নামবো। সেখান থেকে আমাদের জার্নি শুরু হবে। কালকে সকাল 9টা 5-এ ট্রেনের অ্যারাইভাল আছে এনজিপিতে। এখন সন্ধ্যে 7টা মতো বাজছে। এখন এখান থেকে বেরিয়ে যাব। প্রথমে দত্তপুকুর থেকে লোকাল ট্রেনে করে যাব শিয়ালদা। তো এই ট্রিপটা পুরোপুরি একটা বন্ধুদের ট্রিপ, বন্ধু বান্ধব সবাই মিলে একদম হইচই করতে করতে যাব। বছরের প্রথম ট্রিপ বলে কথা, বছরের প্রথমটাই পাহাড় দিয়ে শুরু হচ্ছে, শেষও হয়েছিল পাহাড় দিয়ে। সিমলা মানালি দিয়ে আমাদের বছরটা শেষ হয়েছিল, আবার শুরুও হচ্ছে সেই পাহাড় দিয়ে। তো চলো বেশি কথা বাড়াবো না, রেডি হয়ে গেছি, লাগেজ সেট হয়ে গেছে, সৌরভ রেডি হচ্ছে, বেরিয়ে পড়বো। এই হচ্ছে লাগেজ, এই দুটো বড় ব্যাগ, এই ব্যাগটা আর এই একটা ব্যাগ। 4-5 দিনের ট্রিপ। এখানে এখন লাস্ট মিনিট প্রিপারেশন চলছে, যা তার মধ্যে ব্যাগ ফেলে দিয়েছে। এই হয় শেষ মুহূর্তে আমাদের, আমরা শুয়ে বসে অনেকক্ষণ কাটাই, কিন্তু শেষ মুহূর্তে আমাদের এইসবই হয়। 7টা বেজে গেছে, 7:05 বেজে গেছে, তাও এখনও বেরোবার কোনো নাম নেই। এই হচ্ছে আমাদের লাস্ট মিনিটের কন্ডিশন। আমরা কারা কারা যাচ্ছি বলে দিই। সন্দীপন, অর্পিতা, অরিন্দম আর প্রিয়াঞ্জনা। প্রথমবার অরিন্দমের ওয়াইফ প্রিয়াঞ্জনার সাথে একটা ট্রিপ হতে চলেছে। ভীষণ মজা হবে, ভীষণ এক্সাইটেড, সুপার এক্সাইটেড। বন্ধুদের ট্রিপ হলে সবসময় এক্সাইটেড থাকি। আর আমাদের এখন দত্তপুকুর লোকাল 8টা 15-তে রয়েছে, সেটা আমরা শিয়ালদা পৌঁছে যাব মোটামুটি 9:30টার মধ্যে। তারপর অনেকটাই হাতে টাইম পাবো। রাত্রি 11টা 20-তে আমাদের পদাতিক এক্সপ্রেস। অবশেষে 6 মাথা এক হয়ে দত্তপুকুর স্টেশন থেকে উঠে পড়া হলো লোকাল ট্রেনে। গন্তব্য এখন শিয়ালদা। ট্রেনটা কিন্তু বেশ ফাঁকা, তাই সবাই মিলে গল্প, হাসি আর প্ল্যানিং করতে করতে যেন মনে হচ্ছিল পুরো ট্রেনটাই আমাদের হয়ে গেছে। আর এভাবেই ছোট ছোট মুহূর্তগুলো দিয়েই শুরু হয় বড় একটা ট্রিপের গল্প। ঘড়ি বলছে এখন রাত ঠিক 9:40, আর আমরা পৌঁছে গেলাম শিয়ালদা। এবার চলো দেখা যাক সামনে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। অর্পিতা এক্সাইটেড, গলা শোনা যাচ্ছে না, এত প্রিয়াঞ্জনা উত্তেজিত হয়ে পড়েছে। অরিন্দম এক্সাইটেড? প্রচুর। ওই প্ল্যাটফর্মে যতটা লোক আছে তার থেকেও বেশি আমরা এক্সাইটেড। 10টা বাজছে, আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি, হাতে সময় নিয়েই এসছি। 11টা 20-তে আমাদের ট্রেন। এখন আপাতত 11 নম্বর
সেটা বলা যাবে না। মারাথনের ছেলেদের খুঁজে পাওয়া গেছে, দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর কি চাই? নার্সারিতে বাচ্চারা হারিয়ে গেছে। ইশারায় কথা হচ্ছে। আচ্ছা, খেতে চাইছে। রাতের খাওয়া দাওয়া আমাদের জমে উঠেছে এখানে। প্রচুর খাওয়া দাওয়ার আইটেম আছে, রুটি, আলুর দম, তরকা আরও আছে, সেগুলো আসছে পরপর। যাই হোক, এখানে আমরা এখন ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি সবাই। আমরা 12 নম্বর প্ল্যাটফর্মে, এখানেই এখন ট্রেন দেবে। এই যে আমাদের ট্রেন ঢুকছে আর লোকজন সব রেডি একদম ট্রেনে ওঠার জন্য। যাই হোক, বেশ গরম লাগছে, মানে গরম তো পড়েই গেছে, বেশ গরম লাগছে। আর এই ট্রেন ঢুকছে। ট্রেন দিয়ে দিয়েছে পদাতিক এক্সপ্রেস। B2 হচ্ছে আমাদের কামরা। এইটা উঠে গেছি সবাই, লাগেজ সেট করে বসে গেছি, তারপর একটু নামলাম। 11টা 5 বাজছে, 11টা 20-তে ট্রেন ছাড়ার টাইমিং। তো এখন একটু এই সামনেটা ঘুরে বেড়াচ্ছি। ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, জাস্ট ট্রেনে উঠবো, বেড রেডি করবো আর ঘুমিয়ে পড়বো। একটু পরেই ট্রেন ছাড়বে। বাইরে রাত ক্রমশ গভীর হচ্ছে। আমরা সবাই নিজেদের সিট নিয়ে নিয়েছি। একটু ক্লান্ত আছি ঠিকই, কিন্তু তার থেকেও বেশি আছে আগামী দিনের এক্সাইটমেন্ট। আজকের দিনটা তাই এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ট্রেন থেকে, আর শুরু হবে আমাদের আসল জার্নি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর সাথে থেকো। রাত 3টে। ঘুমটা হঠাৎই ভেঙে গেল। জানলার বাইরে তাকিয়ে দেখি ট্রেন এসে পৌঁছেছে রামপুরহাট স্টেশন। আলো ঝলমলে প্রায় নিঃশব্দ প্ল্যাটফর্ম, আর হাতে গোনা কয়েকটা ক্লান্ত চেহারা। কিছুক্ষণ দৃশ্যটা চুপচাপ দেখে কখন যেন নিজের অজান্তেই চোখ লেগে গেল। তারপর আবার ঘুম ভাঙল ভোরের আলোর সাথে। জানলার বাইরে তখন আলোয় ধুয়ে যাওয়া আকাশ আর ধীরে ধীরে জেগে ওঠা প্রকৃতি। শুরু হলো আমাদের নতুন দিনের যাত্রা। A very good morning from পদাতিক এক্সপ্রেস। আজকে 28শে ফেব্রুয়ারি, আর সময় এখন ঠিক সকাল 7:30। গতকাল রাত 11:30টায় শিয়ালদা স্টেশন থেকে আমাদের যে জার্নিটা শুরু হয়েছিল সেটা এখনও চলছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ি স্টেশন। বন্ধুগণ, গুড মর্নিং। কার কি আপডেট? অর্পিতার কি আপডেট? সারা রাত্রি জাগলে ওরকমই হয়। একটু পর পর এদিকে মানে ভেঙে যাচ্ছে। স্যার, আপনার কিছু আপডেট আছে? আমার এক রাউন্ড বাকি আছে। আমরা এখন কোথায় পেরোচ্ছি জানি না। এখন কিষানগঞ্জ আসছি। আচ্ছা, কিষানগঞ্জ আসছি। আসছি। কিষানগঞ্জ ঢুকছে। গুড মর্নিং ফ্রম পদাতিক এক্সপ্রেস। এখন সকাল 8:45 বাজছে। আমরা কিষানগঞ্জ ঢুকছি। সবাই উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। এই যে লোকজন বসে আছে। গুড মর্নিং প্রিয়াঞ্জনা। যে মাজেনি সেই বলছে। যাই হোক, সবাই চা কফি এখন খাচ্ছি। খাওয়া হয়ে গেছে সবার, আমি খাচ্ছি। মনে হচ্ছে তো রাইট টাইমে যাবে। গল্প করতে করতেই জানলা দিয়ে হঠাৎ চোখে পড়ল প্রথম চা বাগান। সবুজের এমন নিঃশব্দ বিস্তার, যেন পাহাড় নিজের হাতে সাজিয়ে রেখেছে এই সকালটা। মনের ভেতর এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ল। এখান থেকেই যেন শুরু হয়ে গেল আমাদের পাহাড়ের গল্প। ফাইনালি ওয়েলকাম টু উত্তরবঙ্গের প্রবেশদ্বার নিউ জলপাইগুড়ি স্টেশন, যেখান থেকে শুরু হয় পাহাড়ের ডাক। দুর্দান্ত একটা ট্রেন যাত্রার পর আমরা পৌঁছে গেলাম ভীষণ চেনা অথচ সব সময় নতুন লাগা এই জায়গায়। এখানে একটা কথা জানিয়ে রাখি, এই পুরো ইস্ট সিকিম ট্রিপটা আমরা সম্পূর্ণ নির্ভর করেছি ট্যুর কিংডমের ওপর। থাকা, খাওয়া, গাড়ি, ভ্রমণসূচি সব কিছুই ওনারা আয়োজন করে দিয়েছেন।
সাইট সিইংয়ের প্ল্যানিং থেকে শুরু করে প্রতিটা ছোটোখাটো ডিটেল ওনারা নিজেরাই দেখে রেখেছেন, যাতে আমাদের আলাদা করে কিছু ভাবতে না হয়। 9:30 বাজছে, নেমে গেছি আমরা এনজিপিতে। এনজিপি স্টেশন তো পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি 3 বছর আগে লাস্ট এসেছিলাম। এখন যে পিছনে পুরো কনস্ট্রাকশন হচ্ছে, অনেক কিছু হচ্ছে আর কি। ফ্লাইওভার অনেক কিছু হচ্ছে, পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে। তাই গাড়ি আগে যেখানে দাঁড়াতো এখন সেখানে দাঁড়াচ্ছে না। স্টেশন থেকে বেরিয়ে অনেকটাই আগে যাচ্ছি হেঁটে। সবাই এখানে যে হেঁটে যাচ্ছি। ড্রাইভারের সঙ্গে কথা হয়ে গেছে, উনি বোধহয় দাঁড়িয়ে আছে। দেখি গাড়িটা খুঁজে যে কোথায় এক্স্যাক্টলি দাঁড়িয়ে আছে। আর ওয়েদার তো পুরো ক্লাউডি হয়ে রয়েছে, একদমই মেঘলা। ঠান্ডা তো একটুও লাগছে না আপাতত। এরপর ওপরে উঠলে অবশ্যই ঠান্ডা লাগবে। তো এখন বেশ গরমই ওয়েদার আছে। এই হচ্ছে পার্কিং এরিয়া, এখানে সব গাড়িগুলো পার্কিং করা রয়েছে। আর আমাদের ড্রাইভার দাদাকেও খুঁজে পেয়ে গেছি। প্রবাবলি এইটাই হচ্ছে আমাদের গাড়ি, এইটাই হচ্ছে আমাদের গাড়ি। এখন ওপরে লাগেজগুলো সব বাঁধা হবে। বোলেরো গাড়ি দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে হয়তো সেই গাড়িটা আসেনি, তাই জন্য এই মাহিন্দ্রা জাইলো দেওয়া হয়েছে। ঠিক আছে, 6 জন আছি প্লাস লাগেজ আছি, আরামসে হয়ে যাবে। সত্যি বলতে ভ্রমণে বেরিয়ে যদি অ্যারেঞ্জমেন্টসের চিন্তা মাথায় না থাকে, আর কেউ যদি সযত্নে দায়িত্ব নিয়ে আগে থেকেই সেসব ব্যবস্থা করে রেখে থাকে, তাহলে মনটা অনেক হালকা থাকে আর ট্রিপটাও অনেক বেশি করে উপভোগ করা যায়। আমরাও ঠিক সেরকমই চেয়েছিলাম, আর সেজন্যই ট্যুর কিংডমের সাথে যোগাযোগ করা। ওনাদের সাথে এটাই আমাদের প্রথম ট্রাভেল, তাই দেখা যাক পুরো যাত্রায় আমাদের অভিজ্ঞতা ঠিক কেমন হয়। সব কিছু কি সত্যি এতটা পারফেক্ট থাকবে, নাকি পথে কিছু চমক অপেক্ষা করছে? সবটাই শেয়ার করতে থাকবো তোমাদের সাথে। It's the voice in the quiet when no one is near, the sound of I'm with you that only hearts hear. It's your breath. এই পথে যারা যাতায়াত করেছো তাদের কাছে খুবই পরিচিত সেবক কালী মন্দির। পাহাড়ে ওঠার আগেই আমরাও যে যার মতো করে প্রার্থনা সেরে নিলাম। আরে দাঁড়াও, তোমাদের তো বলাই হয়নি আমরা এনজিপি থেকে এখন আসলে যাচ্ছি কোথায়। সেখানেই রয়েছে একটা টুইস্ট, আর সেটা ক্রমশ প্রকাশ্য। 12টা বাজে, আমরা রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়েছি একটু খাবো বলে। ব্রেকফাস্ট তো কিছুই করা হয়নি কারোর, তাই জন্য জায়গাটা দেখাচ্ছি কোথায় দাঁড়িয়েছি। এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি, এরকম একটা ভিউ। আর এরকম একটা দোকানে দাঁড়িয়েছি। এই হচ্ছে আমাদের গাড়ি। আমাদের তো প্রথমে হোটেলে যাওয়ারই কথা ছিল, কিন্তু ড্রাইভার দাদা আমাদের বলল যে এখান থেকে টেমি টি গার্ডেন, সেটা একটা সুন্দর জায়গা, টি গার্ডেন, সেখান থেকে সুন্দর ভিউ পাওয়া যাবে। কিন্তু যা মেঘলা ওয়েদার, পুরো একদম মেঘ করে আছে, কতটা কি ভিউ পাওয়া যাবে জানি না। তবু আমরা এখন সেই টি গার্ডেনেই যাচ্ছি, তারপরে একবারে ওটা দেখে হোটেলে ফিরবো। হোটেলে ঢুকতে ঢুকতে মোটামুটি 3:30-4 হয়ে যাবে, তারপরই লাঞ্চটা করবো বলেছি। তো এখন এখান থেকে একটু খাওয়া দাওয়া করে টি গার্ডেনের জন্য এখান থেকে বেরোবো। তো ওয়েদারটা বেশ ভালো লাগছে, একটু হালকা হালকা ঠান্ডা আছে, খুব বেশি ঠান্ডা নেই। গাড়িতে চললে যতটা হাওয়াতে ঠান্ডা লাগছে, কিন্তু একদম মেঘ করে রয়েছে। রোদ তো একটুও নেই, পুরোপুরি মেঘলা। এই যে সুন্দর একটা ভিউ পেছনে, বেশ ভালো। পাহাড়ে ঢুকে ওয়েদার যেরকমই থাকুক, মন এমনি ভালো হয়ে যায়। আগেই বললাম আজকের প্ল্যান বদলের কথা। যাওয়ার কথা ছিল সরাসরি ঋষিখোলা, কিন্তু
ঘুরতে বেরিয়ে কখনো কখনো প্ল্যান বদলানোতেই আসল মজা। তাই ড্রাইভার দাদার সাজেশনে আমরা এখন যাচ্ছি টেমি টি গার্ডেনের দিকে। পাহাড়ি রাস্তা ধরে এগোতে এগোতে চারপাশে সবুজের যে মায়া, সেটা ভাষায় বোঝানো মুশকিল। টেমি টি গার্ডেন সিকিমের একমাত্র চা বাগান যেখানে পাহাড়ের ঢাল বেয়ে সাজানো চা গাছগুলো যেন এক একটা ছবির ফ্রেম। তাই মনে হচ্ছে এই ছোট্ট ডিট্যুরটাই হয়তো আজকের সবচেয়ে সুন্দর চমক হতে চলেছে। আর তারপর আবার পথ ধরব ঋষিখোলার দিকে, নদীর শব্দ আর পাহাড়ের নিস্তব্ধতার খোঁজে। हाँ हाँ वो ब्लॉग है, देखो ना गाइस, देखो ना, देखो ना। Welcome to Sikkim, guys. यो हर हर महादेव। ये अफसाने इन लम्हों में खो गए, हम घायल थे इन लफ्ज़, यहाँ खो भी जाऊं तो मैं, क्या कसूर है मेरा, क्या कसूर है मेरा। ও অচে জামা পড়ছে আচ্ছা করছে মনে হয়। পৌনে 3টে বাজছে, আমরা টেমি টি গার্ডেনে চলে এসেছি। এই হচ্ছে ভিউ, বেশ ঠান্ডা আছে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। হচ্ছে টি গার্ডেনের ভিউ। এইখানে একটা টাওয়ার আছে, এই টাওয়ারটাতে আমরা যাব। এই যে এখানে সুন্দর সিঁড়ি করা আছে সামনে, এই সিঁড়ি দিয়ে এখন সবাই যাব। এই হচ্ছে চারপাশের ভিউ, বেশ সুন্দর লাগছে। চলো। মেঘগুলো কি সুন্দর বইছে। এইরকম ওয়েদার হয়ে গেছে, পুরো মেঘলা, এখানে মেঘগুলো পুরো বয়ে বয়ে যাচ্ছে সামনে দিয়ে। আর এই সিঁড়ি দিয়ে আমরা নামছি, দেখা যাক কত দূর যাওয়া যায়। বৃষ্টি এলে আর বেশি দূর যাওয়া যাবে না। সাউথ সিকিমের নামচি জেলার পাহাড়ের ঢালে অবস্থিত টেমি টি গার্ডেন সিকিমের গর্ব এবং পুরো উত্তর পূর্ব ভারতের অন্যতম বিখ্যাত অর্গানিক টি এস্টেট। এনজিপি থেকে এখানকার দূরত্ব প্রায় 108 কিলোমিটার, যেতে সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা। এখানে সুন্দর চা বাগান টেমি টি গার্ডেনে, আর ওয়েদারটা তো একদম অদ্ভুত রকম হয়ে রয়েছে। এই যে চারপাশে সুন্দর চা বাগান, আর এরকম পুরো মেঘলা হয়ে গেছে। এইখানে এই জায়গাটাতে পুরো মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে। অদ্ভুত সুন্দর লাগছে, অদ্ভুত সুন্দর লাগছে। 1969 সালে সিকিম সরকার এই চা বাগান প্রতিষ্ঠা করে। প্রায় 177 হেক্টর জুড়ে বিস্তৃত এই বাগান 4000 থেকে 6000 ফুট উচ্চতায় অবস্থিত। এখানকার চা সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষ করা হয়, কোনো ধরনের রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হয় না। তাই শুধু স্বাদই নয়, গুণগত মানের দিক থেকেও এই চা আন্তর্জাতিক বাজারে খুবই জনপ্রিয়। বেশ অন্যরকম লাগছে, একটা অফবিট জায়গা, লোকজনও কম আছে। তো আমরা আমাদের ড্রাইভার দাদা এটা সাজেস্ট করলো। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, আর লোকজনও কম, ভিড়ভাড় কম আছে। বেশ অনেকক্ষণ সময় কাটানোর জন্য ভালো, কিন্তু ওয়েদারটা যেহেতু খারাপ হয়ে যাচ্ছে, দেখা যাক কতটা সময় আমরা থাকতে পারি। কাছাকাছি কয়েকটা ছোট হোমস্টে আর রিসর্টও রয়েছে, যেখানে থাকলে সকালে ঘুম ভাঙবে চা বাগানের মাঝে পাখির ডাক আর ঠান্ডা হাওয়ার ছোঁয়ায়। প্রকৃতির একদম কাছাকাছি থাকার অভিজ্ঞতা পাওয়া যাবে।
টাওয়ারটাতে এসেছি। টাওয়ারটা এই যে এরকম সিঁড়ি দিয়ে উপরে উঠছি। চারপাশ পুরো মেঘে ঢেকে গেছে, একদম কোনো ভিউ দেখা যাচ্ছে না। বাট চারিদিকের ভিউটা, গার্ডেনের ভিউটা বেশ সুন্দর। সারি সারি সবুজ চা গাছ পাহাড়ের ঢাল জুড়ে এমনভাবে সাজানো যে দূর থেকে দেখলে মনে হয় সবুজ কার্পেট বিছানো আছে। পরিষ্কার আকাশের দিনে এখান থেকে মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এখানকার সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে। এই হচ্ছে টাওয়ারের ওপরটা। বাহ, বেশ সুন্দর। এখানেও বসার জায়গা রয়েছে, শুধু আমরাই রয়েছি আপাতত, আর কেউ নেই। ওপর থেকে ভিউটা হচ্ছে এরকম এখানে টাইমার লাগিয়ে সুন্দর ভিউটা চারপাশের। এই যে এই পাশ থেকে এরকম ভিউ। নিচে ওই জায়গাটা ভালো। খুব সুন্দর লাগলো। মানে এই জায়গাটায় আরেকটু বেশি সময় কাটানোর ইচ্ছা ছিল, কিন্তু ওয়েদারটা ভীষণই খারাপ হয়ে যাচ্ছে। আর আমাদের এখন কটা বাজে? 3:15। হোটেলে পৌঁছতে পৌঁছতে প্রায় 4-5টা তো বেজেই যাবে। সারাদিন ফ্রেশ হওয়া হয়নি, লাঞ্চ তো হয়ইনি, বাদ দাও। তো এখন আমরা ডিরেক্ট এখান থেকে চলে যাব ঋষিখোলা। ঋষিখোলাতে আমাদের হোমস্টেতে আজকে স্টে রয়েছে। আজকে রাতটা আমরা ওখানেই থাকবো। আপাতত টুপটুপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। তাড়াতাড়ি যাই, গাড়িতে গিয়ে বসি, নাহলে এই বৃষ্টিতে ভিজলে একদম গল্প হয়ে যাবে সব। হ্যালো হ্যালো। If you need a little light in your life, just say so. I'll hang a star in the sky out your window. What's mine? If you ever need someone who really cares, I'll be up before the sun and meet you anywhere, no matter. টেমির চায়ের সুবাস এখনও যেন হাওয়ায় ভাসছে, আর তাকে গায়ে মেখেই আমরা ধীরে ধীরে নামছি পাহাড়ের আরও গভীরে। চলেছি ঋষিখোলার পথে। প্রায় 53 কিলোমিটারের পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরোতে সময় লেগে যাবে 2 ঘন্টার মতো। সেখানে পৌঁছানোর পরই প্রথমেই চোখে পড়বে আপন খেয়ালে বয়ে যাওয়া ঋষি নদী, আর তার পাড় ধরে গড়ে ওঠা ছোট বড় কিছু হোমস্টে। খুব বেশি অত্যাধুনিক সুযোগ সুবিধা হয়তো এখানে পাওয়া যাবে না, কিন্তু যেটা পাওয়া যাবে সেটা আর কোনো বিলাসবহুল হোটেল দিতে পারে বলে আমার মনে হয় না। তা হলো প্রকৃতির কোলে নিভৃতে সময় কাটানোর এক অনন্য অনুভূতি, যেখানে সব সময় তোমায় ঘিরে থাকবে ঋষি নদীর শব্দ, পাহাড়ের নীরবতা আর নির্মল হাওয়া। এই সরলতার মধ্যেই লুকিয়ে থাকে এক অদ্ভুত শান্তি। তাই এখন শুধুই অপেক্ষা সেই প্রথম দেখার মুহূর্তের জন্য। দেখা যাক ঋষিখোলা আমাদের জন্য কী চমক সাজিয়ে রেখেছে। সন্ধে 6টা বাজছে, আমরা ফাইনালি ঋষিখোলা পৌঁছে গেছি। আর ঋষিখোলাতে যে হোমস্টেটাতে রয়েছি সেটার নাম হচ্ছে স্যার ময়ূর হোমস্টে। ডিটেলসটা পরে দিয়ে দেবো। কে ডাকছে? যেতে বললো ওই যে ওই যাচ্ছি, 1 মিনিট। হোমস্টেটা একবার দেখিয়ে দিই, খুব সুন্দর, নদীর ধারেই। ঋষিখোলার সব হোমস্টেগুলোই মোটামুটি ঋষি নদীর ধারে। এখানে 3টে রুম আমাদের দিয়ে দেওয়া হয়েছে। এই রকম হচ্ছে হোমস্টেটা। একটা সুন্দর গার্ডেন এরিয়া মতো আছে। এটা হয়তো খাবারের জায়গা, আর এরকম সুন্দর ডেকোরেশন করা আছে। আর এইখানে 3টে রুম হচ্ছে আমাদের। কত কত? 104, 5, 6 নাকি? এই যে পরপর 104, 5, 6 3টে রুম। বেসিক একদম রুম। 3টে রুমই মোটামুটি একই রকম। এখানে 2টো করে বেড দেওয়া রয়েছে। এইখানে একটা বেড আর এইখানে একটা বেড। প্রতিটা রুমেই 2টো করে বেড দেওয়া রয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম। এই একটা রুম, এটা আমাদের রুম। এখানেও সেম, এই একটা বেড আর এই একটা বেড দেওয়া রয়েছে।
এখানে ওয়াশরুম রয়েছে, এখানে একটা জানলা রয়েছে, আয়না। ওয়াশরুমটা একবার দেখি। ওয়াও, গিজারও রয়েছে, বাহ। গিজারটা থাকা হচ্ছে ইম্পর্টেন্ট। এই হচ্ছে ওয়াশরুম, আর তার পাশেই রয়েছে আরেকটা রুম। এই হচ্ছে আরেকটা রুম, এখানেও সেম, দুটো বেড রয়েছে, জানলা, আর এটা হচ্ছে ওয়াশরুম। এই দেখো, এখানে আরেকজন ঘুরে বেড়াচ্ছে লেজ নেড়ে নেড়ে। এটা ডাইনিংয়ের এরিয়াটা সুন্দর করে সাজানো, আর এই পুরো গার্ডেন এরিয়াটাও সুন্দর করে সাজানো রয়েছে। আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে ঋষি নদী। অন্ধকার দেখা যাবে না, কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছে। এইখান দিয়ে ঋষি নদী বয়ে যাচ্ছে, জানি না আওয়াজ শুনতে পাচ্ছ কি না। এই রকম হচ্ছে আমাদের আজকের স্টে। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, কিন্তু আমাদের একটু লেটই হয়ে গেল হোমস্টেতে ফিরতে। আমরা লাঞ্চ করব বলে রেখেছিলাম, কিন্তু ওই টেমিটায় গেলাম বলে, যাই হোক টেমিটা আমাদের এই সুযোগে একবার দেখা হয়ে গেল। টেমিটা যাওয়ার কোনো কথাই ছিল না, আইটিনারির মধ্যেই নেই। খাওয়া দাওয়া লাঞ্চ তো কিছু হয়নি, এখন দেখা যাক স্ন্যাক্স খাবো না লাঞ্চ খাবো জানি না। যাই হোক, আগে ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে তারপর কিছু খাওয়া দাওয়া করে দেখা যাক কী করি। প্ল্যান তো ছিল আজকে একটু ঋষি নদীর ধারে যাব, কিন্তু এখন তো পুরো অন্ধকার হয়ে গেছে, এখন বোধহয় যাওয়া যাবে কি না একবার দেখতে হবে। যাব তো নিশ্চয়ই, আজ হোক বা কাল ভোরবেলা হোক, যখনই হোক একবার নদীর ধারে তো যেতেই হবে। আচ্ছা, আমরা এই ট্যুরটা এসছি একটা ট্রাভেল এজেন্সির সাথে, তার নাম হচ্ছে ট্যুর কিংডম। তো তাদের প্যাকেজটা আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে এনজিপি টু এনজিপি ইস্ট সিকিমের প্যাকেজ। এনজিপি থেকে ড্রপ আর এনজিপি থেকে পিক আপ, এই হচ্ছে প্যাকেজ। এই যে হোমস্টেটা স্যার ময়ূর হোমস্টে, এটা ওদেরই একটা নিজস্ব পরিচালিত হোমস্টে। মোটামুটি আমরা যে কটা হোমস্টেতে থাকবো বা গ্যাংটকে যে হোটেলটাতে থাকবো সবকটাই ট্যুর কিংডমেরই পরিচালিত। তাদের সাথে পুরোপুরি কন্ট্যাক্ট করে এসেছি, তারা সমস্ত বুকিং টুকিং গাড়ি সমস্ত অ্যারেঞ্জ করে দিয়েছে, যেরকম হয় নর্মালি। খাওয়া দাওয়া তো এখান থেকেই দেওয়া হচ্ছে। আপাতত তো মোটামুটি সার্ভিস ভালোই লাগছে। তাদের একজন ট্যুর ম্যানেজারের কন্ট্যাক্টস রয়েছে, কোনো সুবিধা অসুবিধা হলে তার সাথে কন্ট্যাক্ট করে নেওয়া হচ্ছে, এই আর কি। বাকি পুরোটা রিভিউ একদম ট্যুর শেষে আমি দিতে পারবো যে কীরকম লাগলো না লাগলো, কারণ এনাদের সাথেই প্রথমবারই এলাম কোথাও। কেন হাই তুই ভাস না, তোর অম্বল করবে না, আমি দেবো না। পৌনে 8টা মতো বাজছে। সন্ধ্যেবেলা তো আমরা স্ন্যাক্স খেয়ে নিয়েছি সুন্দর করে, লাঞ্চ আর আজকে করা হলো না। যাই হোক, একেবারে ডিনার করব, ফ্রেশ হয়ে গেছি সবাই, এখন একটু গল্প আড্ডা এসব হবে। ঠান্ডা কিন্তু একদমই সেরকম নেই, বৃষ্টি পড়ছে, একটু আগে তো টিপটিপ করে পড়ছিল, এখন বেশ ভালো মতোই বৃষ্টি পড়ছে। এখানে বৃষ্টি মানে ওপরে জুলুকের দিকে আরও বৃষ্টি, তারপরে আরও উপরে গেলে স্নোফল তো অবভিয়াসলি আছে, কিন্তু তার জন্য একটাই চিন্তা যে রাস্তাঘাট কতটা কি খোলা থাকবে। নাথুলা তো অলরেডি গত কয়েকদিন ধরে বন্ধ। এখন আমরা যেদিন যাব, আমাদের যেতে যেতে আরও 2-3 দিন, তো তার মধ্যে কতটা কি খুলবে সেটা এখনই বলা যাচ্ছে না, দেখা যাক কি হয়। আপাতত ঋষিখোলাটা, আজকে তো ঋষি নদীর পাশে যাওয়া গেল না কারণ সন্ধে হয়ে গেছে। কালকে সকালে বলেছি একটা রাস্তা আছে ঋষি নদীর সামনে যাওয়া, যদি সেখানে যাওয়া যায়
সন্ধেটা এইভাবেই এখানে গল্প আড্ডা করে কাটাবো। তারপর কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব আড়িতারের জন্য। বৃষ্টিটা হালকা কমেছে, আর এখানে এরকম শেড মতো করা রয়েছে, বেশ ভালো বসার জায়গা, গল্প করার জায়গা। এখানে আমরা সবাই এখন একটু বসে আছি। অনেকগুলোই বসার জায়গা আছে, কিন্তু বৃষ্টির জন্য একটু ভিজে গেছে। নদীটার সামনে তো যাওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু আজকে আর হলো না। নদীটা খুব জোরের সঙ্গে বইছে, আওয়াজ পাওয়া যাচ্ছে এখান থেকে। চারপাশে ঘন পাহাড়ি জঙ্গল, হঠাৎই কারেন্ট অফ। ঘুটঘুটে অন্ধকারে মোমবাতির নরম আলোয় বসে আমরা বন্ধুরা গল্পে মশগুল, আর হাতে গরম ধোঁয়া ওঠা কফি। বহুদিনের প্রতীক্ষিত এই মুহূর্ত, আর কী বা চাই, এটাই যেন সব কিছুর চেয়ে বেশি সুন্দর। রাত্রি 10:30, সবার ডিনার কমপ্লিট। আজকে এই ঋষিখোলার হোমস্টেতে সামনে পাহাড়, নদী, জঙ্গল সব কিছুর মাঝখানে বন্ধুরা মিলে একটা অসাধারণ সন্ধে কাটালাম। এখানে ইলেকট্রিকের একটু শর্টেজ বা কিছু আছে, যার জন্য মাঝে মাঝে এরা আলোগুলো অফ করে রাখে। তার কারণে মোমবাতি জ্বালিয়ে অন্ধকারের মধ্যে একদম ভূতের গল্প সমেত দারুণ একটা সময় কাটালাম। ভীষণ ভালো কাটলো আমাদের প্রথম দিনটা। কালকে আমরা ঋষিখোলা থেকে বেরিয়ে যাব আড়িতারের উদ্দেশ্যে। তার আগে সকালবেলা তো একবার যেরকম বললাম ঋষি নদীর সামনে একবার যাওয়ার ইচ্ছা আছে। তারপর আড়িতার যাওয়ার পথে বা সেখানে পৌঁছে কিছু সাইট সিইং রয়েছে, সেগুলো তো সব কালকেই দেখা যাবে। তবে ভিডিও এবারে কতটা কী করতে পারবো বলতে পারছি না, কারণ বন্ধুরা মিলে থাকলে যেটা হয় সব কিছুর মাঝখানে ভিডিও করতেই ভুলে যাই আর কি। মুহূর্তগুলো এমনভাবে এনজয় করি, তাই কী যে ব্লগ হচ্ছে, কী যে ভিডিও হচ্ছে আমি নিজেও জানি না। পাশে কনস্ট্যান্ট এই ঋষি নদীর শব্দটা, রাতের অন্ধকারের মধ্যে একটা অসাধারণ পরিবেশ, মানে বলে বোঝানো যাবে না। যাই হোক, এই নদীর শব্দ শুনতে শুনতে এর সাথেই আজকের ব্লগটা শেষ করছি। এখনও আলো পুরোপুরি নিভিয়ে দিয়েছে হোমস্টের, জাস্ট কয়েকটা টুনি লাইট এরকম জ্বলছে, তাই জন্য পিকচার কোয়ালিটিটা একটু অদ্ভুত লাগতে পারে। আজকের আমাদের সিকিম সিরিজের ডে 1 এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন দিন, নতুন ব্লগের সাথে দেখা হবে। আজকের মতো গুড নাইট। फिक्र सारी भूल के, शोर वो फजूल के, बह चली है जिंदगी लम्हे सब वसूल के। फिक्र सारी भूल के, शोर वो फजूल के, बह चली है जिंदगी लम्हे सब वसूल के। बातों में हंसी हो, बेवजह सी हो, बातों ख्यालों में सुकून हो ज़बे पना के। ये सुकून ले चला मुझे कहाँ पे, ये सुकून मुझे कहाँ पे, ये सफर में हम सफर, ये रास्ता है, ये सफर में हम सफर, ये रास्ता।